তিনি হলেন হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আসমানে যাদের বিয়ে হয়েছে, আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বৈশা আলীরে ডাক দিয়ে কয়, আলী রে, তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে আসমানে। জিব্রাইল আমার কাছে একটু আগে আয়েশা বইলা গেছে দুনিয়ার ভিতরে তোমাদের আনুষ্ঠানিকতাটা করার জন্য। এবার আলীও রাজি, মা ফাতেমাও রাজি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, সেই মৌলা আলী হলো প্রথম, এরপরে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হলো হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলে, যারা এই 4 জনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর যারা এই 4 জনের সঙ্গে গাদ্দারি করে সে যেন আমি নবীরে কষ্ট দিল। বন্ধুরে, এই 4 জনের একজন মৌলা আলী, যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। যে জীবনে সর্বপ্রথম নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস খেয়েছে, যার জীবনে প্রথম কথা ছিল ইয়া রাসূলুল্লাহ, যার জীবনে প্রথম দেখা ছিল আমার নবীর নূরানী চেহারা মুবারক, যার নাম আলী রাখছে আমার আল্লাহ, আর হায়দারি রাখছে হযরতে ফাতেমা। ফাতেমা হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম, আম্মার নাম ফাতেমা। যার বিয়ে করছে এর নাম ফাতেমা, যারা বিয়ে করছে সে হলো জান্নাতের সরদারিনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ভাঙ্গা ভাঙ্গা দিয়া যাই। এবার যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, ও আলী, তোমার সঙ্গে ফাতেমার বিয়ে। ফাতেমার বিয়ে হয়েছে, ও যুবকের দল হয়ে গেল। ওই মা ফাতেমার ঘরের মধ্যে কলিজার টুকরা, যার নাম হলো ইমামে হাসান, যার নাম হলো ইমামে হুসাইন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও হাজাইনে এদেরকেও ভালোবাসবা। যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। শুধু 2 জনকে ভালোবাসলে চলবে না, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসতে হবে। শুধু তাদের বাবাকে ভালোবাসলে হবে না, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে, এই সমস্ত মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আজকে যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, এই ভালোবাসার মানুষগুলোর গলায় যারা ছুরি চালাইয়া দিছে, এরা কেমনে সমাজের মধ্যে মুখ দেখায় আর কেমনে নবীর সামনে মুখ দেখাবে। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, बुलाया गया हो। এটার বাংলা হলো, ওহে কুফাবানি হে মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি মুকদ্দর মে। ও আমার মিনার কুটির বন্ধু, গায়ের মধ্যে তলোয়ার রাগাত আছে, তীরে রাগাত আছে,
সব আঘাত লইয়া ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজে দাঁড়ায় গেছে। আজকে নামাজের ওয়াজ করলে আপনাদের কাছে ভাল লাগে না, নামাজটা যে কি জিনিস সেটাই তো বুঝি না রে বাবা। এতগুলা তলুর লাগাত লইয়া কয় কুফাবাসী, আমার একটু সুযোগ দে, আমি নামাজ পড়ব। ওই নামাজের ভিতরে মজা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ইমাম হুসাইন যুদ্ধের জন্য কারবালাতে যায় নাই, ওরা বলছিল মরিদ হবে মরিদ, ধোঁকা দিয়া নিয়ে গেছে। ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে নবীর বংশ শেষ করবার জন্য পাগল হয়ে গেছে। অনেকে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বন্দ্ব। আমি জানতাম চাই দ্বন্দ্ব হইলে 6 মাসের বাচ্চারা মারছে কেন? তার মানে প্রমাণ হয়ে যায় এদের উদ্দেশ্য খারাপ ছিল। ওরা চাইছিল নবীর বংশের বাতি নিভাইয়া দেওয়ার জন্য। রাখে আল্লাহ বারেকে, এখনো জয়নুল আবেদিনের উত্তরসূরি বিশ্বের জমিনে আছে না না? মুখে শোনা যায় এই ওয়াজগুলো অনেকেই করতে চাই না। ও যুবক, ইমাম হুসাইন কাফেলা নিয়ে যখন চলে গেছে রে বাবা, যারা দাওয়াত করে নিয়েছিল তারাই তাদের জন্য পানি বন্ধ করে দিছে। আরে নাফরমানের গোষ্ঠী, নবী বলছে সব বাধা দিল, 2টা জিনিস বাধা দিও না। 1 নম্বর হলো পানি, 2 নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। হে বন্ধুরে, কেমনে নবীরা ওনাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর নাতির জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। রোজ হাসর মে কে জবাব হয় মুস্তফাকে সামনে, কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত পাইয়া গেছে, শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, এরা দি ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে সামনে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ শহর বানু, তারা তোমার জন্য পরপুরুষ। তুমি একটা কাজ করো, তুমি তাঁবুর ভিতরে চলে যাও, হাতের মধ্যে একটা তলোয়ার দাও। যেই মাত্র খেজুর গাছের মধ্যে কূপটা দিছে, ডাল থেকে রক্ত বাইরিতেছে। মাটির মধ্যে কূপ দিছে, মাটির ভিতরে রক্ত। আল্লাহু আকবার! ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই। ও শহর বানু, আর কথা কইও না। আমার নানা যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বইলা গেছে, নাতি রে, যেই দিন গোড়ার পা গুলো বালুতে ডাইবা যাইব, যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইরিব, মনে রাখবে তোমার গলের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে। সেখানেই হবে তোমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজনদেরকে সুন্দর জায়গা করে দিয়েছে। ইমাম হুসাইন একটা সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর, বড় ছেলে। বড় ছেলের নাম আলী আকবর, মাইজনা ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। আর আলী আওসাদের নামই হলো জয়নুল আবেদিন। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা, ওরা মুনাফিক, ওরা আপনার দাওয়াত করে না পানি বন্ধ করে দিয়েছে। ওরা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের যা লাগছে। আপনি এখন যায়েন না, আপনার আগে আমি ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বারে তুই যাস না, সবারে দিল, তোরে দিতাম না, কারণ তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন শোনা যায়।
তোর কণ্ঠটা শুনলে মনে হয় যেন আমার নানা আমার ডাক দিতেছে, ও পুত্রে, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমি পাইছি না তোর নানা আমার নানার মতন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোর চাচা পাইছে ইমাম হাসান। এই জন্য আমার নবী বলতেন, হাসান আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফা হাতে মারে, কষ্ট দিল মাফা হাতে মারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি একটা ফিনিশিং দিয়ে যাইতেছি, কিরে তার দরকার আছে বাজার, কারণ আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলে? বাতাস যখন আসে মানুষ খুঁটিগুলা টাইট করে লাগাই রাখে, গড়টা যাতে বাতাসে উইরা না পড়ে। ওই ভূমিকম্প আর বাতাসের চাইতে বড় খারাপ হইলো ওই বাতিলদের বাতাস। বাতিলদের তাণ্ডব থেকে যদি ইমানকে বাঁচাইতে চান, আহলে বায়তের মহব্বত কলজার ভিতরে রাখতে হবে। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা যেমন বেঁচে গেছে, আমার উম্মত যখন তাফালিং এর মধ্যে পড়বে, বিপদে পড়ে যাবে, আহলে বায়তের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা নিমজ্জিত হবে না, তারা ধ্বংস হবে না, তারা নাজাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?